আমরা কাল রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি এবং এই আলাপে আমাদের সঙ্গে আমাদের রেলের কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তারা আলোচনা করবেন আমাদের সাথে, আলোচনা করে তারপরে আচ্ছা এখানে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যাত্রী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী নাই, তো ওই জন্য আমরা টিভি স্ক্রলে জানাই দিচ্ছি যে এটা হবে। আর এরপরেও যদি কোনো যাত্রী এখানে আসেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে এবং বিআরটিসির বাসগুলো যে যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে রুট ধরে বাস রুট ধরে না, সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, বুঝছেন। কিন্তু আমরা সবসময় আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতে না। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। না, অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যে না হঠাৎ করে বন্ধ হয় নাই এবং এটা একসময় বন্ধ হয় নাই। এটা বন্ধ হয়েছে কখন? না এক্সিস্টিং সুবিধা না। এখন এই সময় যে বন্ধ হয়েছে তা না, এটা অনেক আগেই বন্ধ হয়েছিল। হ্যাঁ, 22 সালে বন্ধ হয়েছে। সুতরাং এখন তো বন্ধ হয় না। এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। কোনটা আলোচনা তো আমরা সার্বক্ষণিকভাবে আমরা আলোচনা করব। না, আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব, কারণ এখানে সবাই জড়িত আছে। রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনগুলো জড়িত আছে। না, আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে, এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা হচ্ছে সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণের। না বিআরটিসি এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারেন, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে এতে অসুবিধা না পড়ে, সেই জন্য এটা করা হয়েছে। এটা আপনার তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝছেন। আমরা তো আলোচনার জন্য প্রস্তুত। হ্যাঁ, যে যার গন্তব্যে পৌঁছে দেবে। হ্যাঁ, সম্ভব না কেন? সম্ভব। সবাই তো যাবে না, কথা হচ্ছে এর মধ্যে যে ধরেন কারো ইমার্জেন্সি যারা যাবে তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা দরকার হলে আরো বাস করব না। আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক, আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুমতি ফিরে আসবে। তারা যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে এবং সামনে ইজতেমা আছে, যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা আলোচনায় ফিরে আসবেন এবং আমরা এই